দর্শক, এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম হয়েছে সোনা চোরাচালান দ্বন্দ্বে খুন, কলকাতায় সংসদ সদস্য জনপ্রতিনিধি হওয়ার পর সীমান্তে সোনা পাচার চক্রের অন্যতম নিয়ন্ত্রক হয়ে ওঠেন আনোয়ারুল আজিম। এরপরে আছে চাপ মুক্তির আনন্দে এক জয়, গতকাল শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ, সেই বিষয়টি তারা শিরোনামে এনেছে। এরপরে আছে বিআইডিএস এর প্রশ্ন, কালো টাকা সাদা করার 15% কর হার কিভাবে এলো। এরপরে আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের শিরোনাম হয়েছে হুন্ডি, ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে অর্থ পাচারের ঘটনা বেড়ে দ্বিগুণ। তার পাশে আছে মোদির শপথ আজ, শেখ হাসিনা সহ অতিথি 8,000 এবং প্রযুক্তির সহায়তায় বেরিয়ে আসছে নতুন নাম। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে জয় দিয়ে আসর শুরু টাইগারদের, ছবিসহ শিরোনাম করেছে তারা এটি। বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ, সুশাসন ও যথাযথ তদারকি, এফবিসিসিআই এর করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা করার দাবি। তার পাশে আছে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী, এবং পাশে আছে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। দিল্লিতে হাই অ্যালার্ট, যোগ দিচ্ছেন 7 দেশের নেতা, বিরোধী নেতা, দলনেতা সহ রাহুল গান্ধী। এরপরে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের শিরোনাম এসেছে বাজেট নিয়ে, সামাজিক সুরক্ষা খাতে নতুন বাজেটে বরাদ্দ 1,36,026 কোটি টাকা। তার নিচে লেখা আছে বরাদ্দ কম, কাটছে না নিম্নবিত্তের দুর্ভোগ, এবং আছে পোশাক খাতের জন্য হতাশাজনক বাজেট। তার পাশে আছে শেখ হাসিনা মোদি একান্ত বৈঠক আজ। এরপরে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে শিরোনাম হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে প্রধানমন্ত্রী। এরপর পাশে আছে পুলিশ টেলিকমেও বেনজিরের ভূত, কারখানা চীনে মালয়েশিয়ায় পরিদর্শনে যান পুলিশ কর্তারা, বেনজিরের সম্পদ রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া শুরু। তার পাশে আছে বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সুশাসন প্রয়োজন, বাজেট নিয়ে এফবিসিসিআই এই প্রতিবেদনটি করেছে। এবং সবশেষ আছে বণিক বার্তা। বণিক বার্তায় শিরোনাম হয়েছে আগামী 3 বছরে সরকারের ঋণ স্থিতি 27 লাখ কোটি টাকা ছাড়াবে। দর্শক, এই ছিল আমার হাতে আজকের শিরোনামগুলো।